আসসালামু আলাইকুম। জাবির একাডেমির আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে অটো সিরিয়াল নাম্বার জেনারেট করতে হয়। আমরা অনেকেই বিভিন্নভাবে সিরিয়াল নাম্বার লিখে থাকি। যারা নতুন তারা এভাবে কিবোর্ডে 1 2 3 4 টাইপ করে কিবোর্ডে টাইপ করে আমরা সিরিয়াল নাম্বার লিখে থাকি, বা অনেকে যারা একটু শিখতেছি তারা আমরা এভাবে ফিল হ্যান্ডেল করে বা ড্র্যাগের মাধ্যমে আমরা নিচের দিকে টান দিয়ে সিরিয়াল নাম্বার লিখে থাকি। অনেকে আবার আমরা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ফর্মুলার সাহায্যেও সিরিয়াল নাম্বার ক্রিয়েট করে থাকি, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমন একটা সুপার টেকনিক দেখব যে টেকনিকের সাহায্যে আমাদের সিরিয়াল নাম্বার অটো জেনারেট হবে। লক্ষ্য করে দেখুন, এখানে বি কলামে সিরিয়াল নাম্বার দেয়া রয়েছে এবং সি কলামে ডিস্ট্রিক্ট নেম দেয়া রয়েছে। এখন আমি যদি এই ডিস্ট্রিক্ট নেমের সেলগুলোতে আমি ডিস্ট্রিক্ট নেম টাইপ করি, তখন আমার অটোমেটিক এই সেলগুলোতে এই বি কলামেতে আমার সিরিয়াল নাম্বার জেনারেট হবে। দেখুন, আমি প্রথমে ঢাকা ডিস্ট্রিক্ট লিখে রেখেছি, পরের সেলে আমি বগুড়া ডিস্ট্রিক্ট টাইপ করলাম, লিখে ইন্টার দিয়ে দিলাম। দেখুন, ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক আমার সিরিয়াল নাম্বার 2 ক্রিয়েট হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি পরের ডিস্ট্রিক্টটা লিখি পঞ্চগড়, লিখে ইন্টার দিয়ে দিলাম, দেখুন আমাদের সিরিয়াল নাম্বার 3 অটো জেনারেট হয়ে গেল। এভাবে আমরা একের পর এক যতগুলো ডিস্ট্রিক্টের নেম আছে টাইপ করতে থাকবো এবং ইন্টার দিতে থাকবো, আমাদের সিরিয়াল নাম্বার কিন্তু অটোমেটিক তৈরি হতে থাকবে। বারবার আমাদেরকে সিরিয়াল নাম্বার ফিল হ্যান্ডেল করার বা ড্র্যাগ করার দরকার নেই। এখানে আমরা শুধু ডিস্ট্রিক্ট নেম নয়, আমরা চাইলে যে কোনো কিছু, আমরা যদি এখানে কোনো দেশের নাম টাইপ করি সেটাও কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার ক্রিয়েট করে দেবে। অর্থাৎ এই সেলটাতে আমরা যা লিখবো তাতেই আমাদের সিরিয়াল নাম্বার ক্রিয়েট করবে। দেখুন, এখানে আমি বাংলাদেশ টাইপ করে এন্টার দিয়ে দিলাম, 6 সিরিয়াল হয়ে গেল। আমার নাম দিয়ে দিলাম, জাবির একাডেমি টাইপ করুন, যেটা খুশি আপনারা যে কোনো কিছু টাইপ করলে আপনাদের সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক, কিভাবে এই কাজটি করা যায়। তো এখানে আমরা এই বি কলামে অটো সিরিয়াল জেনারেট করব। এর জন্য আমরা প্রথম সেলে সিরিয়াল নাম্বার 1 কিবোর্ড থেকে টাইপ করে নিলাম। আমরা ম্যানুয়ালি এখানে প্রথম সিরিয়ালটা কিবোর্ড থেকে টাইপ করে নিব এবং ডান পাশের যে ডিস্ট্রিক্ট নেমটা রয়েছে এই ডিস্ট্রিক্ট নেমে আমরা এক্সাম্পল হিসেবে ঢাকা ডিস্ট্রিক্ট টাইপ করে রাখলাম। শেষ। এখন আমরা এই 2 নাম্বার সেলে অর্থাৎ নিচের সেলটাতে আমরা ফর্মুলা ইউজ করব। তো আমরা ইকুয়াল সাইন দিয়ে দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে আমরা নর্মাল একটা ইফের ফর্মুলা ইউজ করব। জাস্ট নর্মাল ইফ ফর্মুলার সাহায্যে আমরা এখানে কাজটা করব। তো ইফ টাইপ করে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিলাম। দেওয়ার পরে তো আমরা এখানে কোন সেলটা সিলেক্ট করে দিব, এই যে পাশে যে সেলটা রয়েছে এই সেলটাকে আমরা সিলেক্ট করে দিব, কারণ আমরা এই সেলে কিছু লিখলে আমাদের এখানে অটো সিরিয়াল নাম্বার জেনারেট হবে। তো এর জন্য আমরা এই C5 সেলটাকে কিবোর্ড দ্বারা মাউস দ্বারা সিলেক্ট করে দিলাম। মাউস দ্বারা আমি সেলটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ইকুয়াল সাইন দিয়ে দিব। অর্থাৎ এই C5 সেলে যদি স্পেস থাকে, কোনো লেখা না থাকে, টেক্সট না থাকে, তাহলে আমাদের ফলাফলটাও স্পেস আসবে, ফাঁকা আসবে। তো এর জন্য আমি পরপর 2টা ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিব। দেওয়ার পর কমা সাইন দিয়ে আবার 2টা ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিব। এটার অর্থ হচ্ছে C5 সেলে যদি স্পেস থাকে তাহলে আমাদের ফলাফলটাও স্পেস আসবে, আর যদি স্পেস না আসে তাহলে কী হবে, তাহলে আমরা কমা সাইন দিয়ে দেখুন ওই যে উপরের যে সিরিয়াল নাম্বারটা রয়েছে এই B4, এই B4 সেলের সাথে বারবার আমাদের 1 যোগ করে সিরিয়াল নাম্বার জেনারেট করবে। তো প্লাস সাইন দিয়ে আমি 1 দিয়ে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমাদের ফর্মুলার কাজ শেষ। ফর্মুলা বারে লক্ষ্য করে দেখুন, খুব সিম্পল একটা ফর্মুলা আমাদের টাইপ করা হয়ে গেছে। এখন আমি ইন্টার দিয়ে দিলাম। দেখুন, এই সেলে আমাদের ফর্মুলা সেট হয়ে গেছে। এখন আমি এই ফর্মুলাটাকে নিচের দিকে ড্র্যাগ করে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যতদূর খুশি ড্র্যাগ করে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট 20 পর্যন্ত দিয়ে দিলাম, আপনারা যত খুশি তত দিতে পারেন। এখন আমি এই ডান পাশের সেলে যদি ডিস্ট্রিক্ট নেম টাইপ করি তাহলে কি হয় দেখুন আমি এখানে বগুড়া ডিস্ট্রিক্ট টাইপ করব। বগুড়া ডিস্ট্রিক্ট টাইপ করার পরে আমি ইন্টার দিয়ে দিলাম। দেখুন, ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিরিয়াল নাম্বার অটো জেনারেট হয়ে গেল। এবার আমি পঞ্চগড় ডিস্ট্রিক্ট লিখেও ইন্টার দিলাম, ঠিক একইভাবে দিনাজপুর ডিস্ট্রিক্ট লিখে ইন্টার দিলাম। আমাদের সিরিয়াল নাম্বার কিন্তু অটো জেনারেট হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে শুধু সিরিয়াল নাম্বারে আমাদের ডিস্ট্রিক্ট নেম লিখলেই যে হবে তা না, আমরা যে কোনো কিছু টাইপ করলে এখানে হবে। দেখেন, যে কোনো সংখ্যা, অক্ষর, চিহ্ন যাই লেখেন না কেন লিখে ইন্টার দিয়ে দিন, আমাদের পাশে কিন্তু অটো জেনারেট হয়ে যাবে সিরিয়াল নাম্বার। আমাদের বারবার সিরিয়াল নাম্বারকে ফিল হ্যান্ডেল করার দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।